বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার হতে পারতেছে, ভোট দিতে পারবো, ভালো লাগতেছে। এই প্রথমবার ভোট দিতে পারবো। আজ থেকে শুরু হলো খুলনা তেরোখাদা উপজেলার ভোটার হালনাগাদ কর্মসূচি 2025। উপজেলায় জুনারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব জনাব কে এম আলী নেওয়াজ। সেখানে উপস্থিত নতুন ভোটাররা জানান, দীর্ঘ অপেক্ষার পর এবং নির্বাচনের আগে ভোটার হতে পেরে অনেক আনন্দিত এবং অনেক যাচাই বাছাইয়ের মাধ্যমে ভোটার তালিকা নিবন্ধন করছেন এখানকার দায়িত্বরত কর্মকর্তারা। বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার হতে পারতেছে, ভোট দিতে পারবো, ভালো লাগতেছে। এই প্রথমবার ভোট দিতে পারবো। খুব এক্সাইটেড ছিলাম রাত থেকে, নতুন ভোটারদের জন্য সকাল সকাল উঠে চলে আসছি। আর এই ব্যবস্থার জন্য আমরা খুব সন্তুষ্ট। ফার্স্ট টাইম ভোটার হচ্ছে, ভোটার তো একবারই হয়। ভোটার হওয়ার কারণ হলো আমরা দেশের বিভিন্ন প্রান্তে গেলে বিভিন্ন কারণে আমাদের ভোটার আইডি কার্ড দেখাইতে হয়, এজন্য আসলে আমাদের ভোটার হওয়া। দূরে গেছি, সবকিছু কাগজপত্র ডকুমেন্টস নিছে, ছবি তুলছে, তারপরে আপনার চোখের ফিঙ্গার নিছে, হাতের ফিঙ্গার নিছে, এটাই খুব সুন্দরভাবে ব্যবহার করছে তারা। ডাকবে সেখানে 13 দিন চলমান ছিল ভোটার হালনাগাদের কাজ। সেখানে আমরা নির্ভুলভাবে প্রত্যেকটি স্টেজ আমরা টেকনিক্যালি চেক করে তারপর আমরা নতুন ভোটার তৈরি করেছি। এবং আজকে আমরা শুরু করলাম তেরোখাদাতে। সকাল থেকে আমাদের কার্যক্রম এইমাত্র শুরু হলো। সবকিছু ওকে আছে এবং ভোটার নিজে যাচাই করতে পারবে। আমরা একটি প্রুফ কপি দিয়ে থাকি, সে দেখবে যে তার বাবার নাম, মার নাম, তার জন্ম তারিখ ডিটেলস সে দেখে কনফার্ম করে সে সিগনেচার করবে। এরপর আমরা সেটাকে কনফার্ম করে সেটাকে দিয়েই আমরা তার ইনফরমেশন আপলোড করে দিব। জেলা নির্বাচন অফিসার জানান, 1 জানুয়ারি 2008 আগে যাদের জন্ম তারা এবার ভোটার হতে পারবেন। 3টি পর্যায়ে এবারে ভোটার হালনাগাদ করা হচ্ছে এবং এবারে 4.55% মানুষ ভোটার হচ্ছেন। হালনাগাদে যাদের বয়স 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে তারা ভোটার তালিকাভুক্ত হতে পারছেন। এবারের হালনাগাদে 2টি কাজ করা হচ্ছে, 3টি কাজ করা হচ্ছে। একটি হচ্ছে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং এ সময়ের মধ্যে যারা ভোটার তালিকায় নাম বিদ্যমান আছে, যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম কর্তনের জন্য ফর্ম পূরণ করা হচ্ছে এবং ভোটারের স্থানান্তর করা হচ্ছে। আমাদের খুলনা জেলায় এটি অত্যন্ত ভালো সাড়া আমরা পাচ্ছি। এ পর্যন্ত যে সংগৃহীত তথ্য সেটা হচ্ছে 4.55। ইলেকশন কমিশনের লক্ষ্যমাত্রা ছিল 5। আমরা শেষ পর্যন্ত যেহেতু আমাদের রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ভোটাররা নতুন করে ফর্ম পূরণ করে ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন, সেহেতু আমরা আশা করছি ইলেকশন কমিশনের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা খুলনা জেলায় অর্জন করতে পারব। 11 এপ্রিলের মধ্যে প্রাপ্তবয়স্ককে ভোটার হতে না পারলে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে ভোটার হয়ে আসতে পারবে এবং ভোটার আইডি কার্ডে কোনো ভুল ধরা পড়লে আবেদনের মাধ্যমে তা সংশোধন করা যাবে বলে জানান প্রধান অতিথি। যদি আমাদের 11 এপ্রিলের মধ্যে কেউ যদি কার্যক্রম থেকে বাকি থাকে, আমাদের উপজেলা এবং থানা অফিস আছে, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে থানা অফিস এবং জেলা পর্যায়ের অফিসগুলোতে আমাদের উপজেলা অফিস আছে, সে অফিসে এসেও এই ভোটার রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। সুতরাং এটি একটি চলমান প্রক্রিয়া। ডাটা এন্ট্রির সময় যদিও কোনো ভুল হয়ে থাকে, তখন এই প্রুফ যে রিডাররা আছে তারা ওই 5টি তথ্য দেওয়ার ফলে বুঝতে পারে যে কোনো জায়গায় ভুল আছে কিনা, সেখানে মিসম্যাচ ফাউন্ড পাওয়া যায়। এর মাধ্যমে সর্বশেষ পর্যায় পর্যন্ত আমরা চেষ্টা করি যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়। এরপরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এনআইডি পাওয়ার পরে যদি দেখে যে একটা ভুলভ্রান্তি আছে, সংশোধনের ব্যবস্থা আছে, সংশোধনী আবেদন করলে আমরা সে মোতাবেক তাদেরকে সংশোধনী করে দেই। শাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার।